এজন্য আমাদের প্রয়োজন সময় দিয়ে, কোরবানি দিয়ে আমাদের পরিবেশটাকে ধরে রাখা। যখন বিভিন্ন জায়গায় খুব বেশি মাহফিল ছিল না, তখন হাতে গোনা কয়েকটি মাহফিল হতো, তার মধ্যে এখানেও একটি মাহফিল। এখন অনেক জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু আমরা এটার গুরুত্ব কোনোভাবে কমানোর সুযোগ দেব না, কমানোর সুযোগ দেওয়ার সুযোগ নেই। তার কারণ হচ্ছে এই যে মাহফিলগুলোর কারণেই এই দেশের মানুষ সারা দেশেই কিছু দ্বীনি তালিম পায়। আর অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় আমরা কথা বলে ফেলি যে এত ওয়াজ দিয়ে কি হবে। এই কথাটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায় সরাসরি। এটা আমি একটি হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি এখানে বসেছি মূলত আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। যদি আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে পারি এবং পাই, আপনারা করেন, তাহলে এই দিনের খেদমত ইনশাআল্লাহ যার যতটুকু মহল আছে, যে যেখানেই বেঁচে থাকবে সেখানেই একটা মহল তার থাকবে, সেখানে সে দ্বীনের দাওয়াত দিবে, এটা তার কাজ। এই দ্বীনের দাওয়াতের কাজটা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষিত লোকজন যারা তারা করবে, বিষয়টি এমন নয়। কারণ কোরআন থেকে আপনারা খুব ভালো একটা ইতিহাস জানেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, প্রতিনিধি। সেখানে কিন্তু বলা হয় না শুধু মাদ্রাসার ছাত্রদের খলিফা বানালাম আর বাকিরা খেলাফত পাবে না, এরকম নয়। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজ নিজ জায়গায় খলিফা, তার খেলাফত আছে, সেটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। এটা অন্যের কাছে পৌঁছে দেওয়া তার ডিউটি, তার কর্তব্য। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমরা যেহেতু সকলে খেলাফত প্রাপ্ত, এই জন্য আমি আমার দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব থেকে মুক্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত দায়িত্ব আপনি আমি পালন না করব। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। সুতরাং এই মাহফিলগুলো চালিয়ে রাখা এটা আমাদের ঈমানি কর্তব্য। প্রিয় নবীর জবান মোবারকে নবীজি বলছেন, আদ-দীনু আন-নসীহা। অন্য হাদিসের ভিতরে আসছে, ইন্নাদ-দীনা নসীহা, পুরো দিনটাকে একটা নসিহত হিসাবে, ওয়াজ হিসাবে আল্লাহ তাআলার হাবিব বলেছেন। অর্থাৎ দিনটাই হচ্ছে একটি ওয়াজ, নসিহত, উপদেশ। এই উপদেশ চলতেই থাকবে, চালাতেই থাকতে হবে। সুতরাং ওয়াজ মাহফিল এগুলো চালাতে হবে, না চালালে চলবে না। ওয়াজ মাহফিল থেকে মানুষ কোরআনের বয়ান শেখে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা বলেছেন সবগুলো হচ্ছে বয়ান, ওয়াজ, নসিহত। আল্লামাহুল বায়ান, আর তিনি শিক্ষা দিয়েছেন বয়ান। বয়ান মানে বক্তব্য, ওয়াজ, নসিহত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই হচ্ছে বয়ান, ওয়াজ, নসিহত। এগুলো আমাদের শেখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তাহলে ওয়াজের প্রয়োজন আছে। কোন জিনিস, কোন বাজারে যদি অবৈধ জিনিস বিক্রি হয়, সেই জন্য বাজারটাকে বোমা মেরে উড়িয়ে দিতে হবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কোনো মাহফিলে উল্টো কিছু হলে হতে পারে, অথবা বিরক্তিকর কোনো কথা আসতে পারে, অথবা প্রয়োজনীয় কথা না হতে পারে, কিন্তু ওই কারণে সবগুলো মাহফিল আমরা খারাপ কথা বলবো, নেগেটিভ কথা বলবো, এটা সুন্দর নয়, সুযোগ নয়। যাই হোক, আমরা আমাদের এলাকায় এই মাহফিলটিকে বাঁচিয়ে রাখবো। আমাদের 64তম মাহফিল যেহেতু, এটা যেখান থেকে শুরু করেছেন যেই মুরব্বীরা, সম্ভবত তাদের দু একজনও মনে হয় এখন বেঁচে আছেন কিনা, মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যারা মাহফিল শুরু করেছিলেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দিক, বলুন আমিন। এই মাহফিলটা তাদের জন্য এখন সার্থক। কারণ এই যে দোয়াটা হলো, ওই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, আজ থেকে 30 বছর আগে যেই মুরব্বী আমাদের দেশ থেকে ইন্তেকাল করেছেন, এই 30 বছর যাবত যদি কবরের মধ্যে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকেন, একটা নেকিও তার আমল নামায় লেখা হয় নাই। কিন্তু তার পক্ষে আমরা, তার সন্তানেরা, আমরা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কোরআন তেলাওয়াত করলাম, দোয়া করলাম, ইঞ্চি ইঞ্চি শুধু নয়,
একেবারে কাটায় কাটায় তার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে মাহফিলটা তাদের জন্য লাভ হয়েছে না? আর আমরা তো বেঁচে থাকবো সারা জীবন, কি বলেন? আমরাও চলে যাব। সুতরাং আমাদের কবরেও এটা যাওয়া লাগবে। এই সওয়াব পৌঁছানোর জন্য এটাকে ইসালে সওয়াব বলা হয়। এটা বর্তমান সময়ের অনেক আধুনিক ওলামায়ে কেরাম তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তারা যা বলে বলুক, মানুষ কে কি বলবে সব আমরা ঠেকাতে পারবো না, কিন্তু আমাদের একটা বিশ্বাস একটা জায়গায় থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা মরে যাবে, যারা চলে যাবে, আল্লাহ মুনাজাত শিখায় দিলেন। আল্লাহ বলতেছেন এভাবে দোয়া করার জন্য, রব্বানা আমাদের প্রভু, রব্বানা গফির লানা আপনি আমাদের ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা এবং সেই সব ভাইদেরকেও আপনি ক্ষমা করে দেন যারা আমাদের থেকে বিগত হয়ে কবরের বাড়িতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে যাওয়ার পরে দোয়া শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ। যদি কেউ নিষেধ করে কাজটা সুন্দর নয়। এইটাকেই আমরা ইসালে সওয়াব বলে থাকি। ইসালে সওয়াব শব্দের অর্থই হচ্ছে সওয়াব পৌঁছানো। সওয়াব পৌঁছাবো কাদের কাছে? যারা পৃথিবীর থেকে চলে গেছেন তাদের। আর এটা পৌঁছবে, এটার হাদিস শরীফ থেকেও আমরা দলিল পেয়ে যাই। আল্লাহর হাবিব বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহর হাবিব বলছেন, মানুষ যখন ইন্তেকাল করে মরে যায়, চলে যায়, তাম আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধু হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন কবরে চলে যায়, নবীজি উদাহরণ দিয়েছেন, বিশাল মহাসমুদ্রের মধ্যে মানুষ যদি নিমজ্জিত হয়, পড়ে যায়, অন্ধকারের মধ্যে পড়ে যায়, ডুবে যায়, প্রায় একটি খড়কুটাকেও যদি সামনে পায় সেইটাকে ধরার চেষ্টা করে, একটি কচুরি পানাও যদি পায় ধরে বাঁচার চেষ্টা করে। কবরের মধ্যে মানুষ যখন চলে যায়, খড়কুটা অবলম্বন করতে চায়, আর সেই খড়কুটা তার নিজের কিছু নয়। সে যখন ইন্তেকাল করবে, তিনটা জিনিস তার চালু থাকবে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া। যারা এই প্রতিষ্ঠানের জমিটুকু দিয়ে গিয়েছেন, আমরা এশার নামাজ আদায় করলাম, ওয়াজ শুনলাম, এই জমিনের যে সওয়াব হয়, সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পেয়ে যাবে। এটা চলবে। এখন যারা এরকম সদকায়ে জারিয়া কিছু করে নাই, তাদের কবরে এটা কিছু পৌঁছাবে না। এরকম অনেক সদকায়ে জারিয়া আছে, সেটা আপনারা নিজেরা জানেন। এইটা সদকায়ে জারিয়া, সবাই ছোট ছোট সদকায়ে জারিয়া আমরা চালু রেখে যেতে পারি। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যেই ইলম দিয়ে মানুষের উপকার হয়, এমন জ্ঞান যেই জ্ঞান দিয়ে মানুষের উপকার হয়। আজকে যেই জ্ঞান আমরা শিখলাম, যারা আমাদেরকে শিখিয়েছেন, এই জ্ঞান দিয়ে মানুষের উপকার হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য এই উপকারী ইলম, বিভিন্ন কায়দায় উপকারী ইলম আছে। যিনি এই মাইকটা আবিষ্কার করেছেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে এটা দিয়ে মানুষের উপকার হয়। এটার সওয়াব তার ইন্তেকালের পর তার কবরে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম যত উপকারী ইলম আছে, এগুলো সব। তৃতীয় নম্বরে হচ্ছে আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। আল্লাহর নবী বলছেন, নেককার সন্তান হলেই শুধু নয়, নেককার সন্তান হয়ে ইয়াদউ লা, সবার জন্য তার জন্য দোয়া করবে যেই সন্তান, ওই দোয়াটা তার পিতামাতার জন্য নেক আমল হিসেবে চালু থাকবে। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? তিনটা। এই জন্য আমার সন্তানকে নেককার বানাতে হবে। নেককার বানানোর জন্য আমাদের সন্তানদেরকে সব, এটা গ্রামে এখনো তো এত বেশি চালু হয় নাই, শহরে যারা চলাফেরা করছেন, আত্মীয় স্বজন আছে, জানবেন, একটু টাকা পয়সা হলেই সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে দেয়। আহা, সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর পরে এটা অস্ট্রেলিয়া, কানাডা পাঠিয়ে দেওয়া হয়, ওইখানকার সিটিজেনশিপ পায়। আর মুরব্বী হাজী সাহেব তখন খুব ভালো করে বলে যে আমার নাতি ইংলিশ মিডিয়ামে ওইখানে সিটিজেনশিপ পেয়েছে, আসার মোটে সময়ই পায় না, তো জানাজায়ও হাজির হবে না, সময়
পাবে না। ওখানে থাকার পরে সে যা শিখবে, সে কোনোদিন রব্বির হামহুমা এই দোয়াটা করতে পারবে না। সে সূরাতুল ফাতিহা কাকে বলে বুঝতে পারবে না। তখন মূল খেসারতটা ও নিজেও দিবে, তার বাবারও কবরে খেসারত পৌঁছে যাবে। এজন্য বুদ্ধিমান পিতার বুদ্ধিমত্তা হচ্ছে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, কোনো সমস্যা নেই, সবগুলো জায়েজ তরিকা। কিন্তু এই সব কিছু বানানোর আগে এলেম, কোরআনের এলেমটাকে ওর সিনার ভিতরে ঢুকিয়ে দেন, ফরজ এলেমটুকু শিখিয়ে দেন। আমাদের একজন বড় মানুষ তিনি বললেন 1 বছর বসে দোয়া কুনুত মুখস্থ করছে। কয় বছর? বুড়া হয়ে 1 বছর বসে। কালকে যে মাহফিলে আমি ছিলাম সেখানে সভাপতি মাহফিলের তিনি বললেন যে আমার 1 বছর বসে আমি দোয়া কুনুত মুখস্থ করেছি, যখন বুঝলাম যে এটা দরকার। তাহলে এই 1 বছর বসে তো অনেক বাচ্চারা পুরো কোরআনই মুখস্থ করে ফেলে, ঠিক কিনা? সুতরাং এখন আমাদের হাতে সময় আছে। এই সময় আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, বাকিটুকু আমার সন্তানকে দিয়ে আমি কাজা কাফারা আদায় করব। তাহলেই আমাদের এই হক আদায় হয়ে যাবে যে 3টা সদকায়ে জারিয়া আমাদের চালু থাকবে। আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের জীবনের পরে মরণের সময় যেন কিছু আমল চালু থাকে, বলুন আল্লাহুম্মা আমিন।